সেই ভালোই দেখেন, এই এত দেখেন লুজ? এত লুজ। এটা এখনো আপনারা 10 লিটার পাওয়া যাচ্ছে। এখনো রানিং 10 লিটার দুধ হ্যাঁ। আছে। এটা মাশাআল্লাহ। একটা গরিব মানুষ যদি নিয়ে যায় এটা পালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, হাটে একটা ভিডিও করলাম, আমার দর্শক ভাই তো মানে সবাই দেখলাম আপনার ভিডিওতে মানে ভালো কমেন্ট করছে আর কি। অনেকজনের ভিডিওতে খারাপ কমেন্ট করে, কিন্তু আপনার ভিডিওতে তো মানে খারাপ কোনো কমেন্ট নাই, সব ভালো ভালো কমেন্ট। আসলে কি গরু আমরা পুরা সপ্তাহ ধরে হাট বাজার বাদে জি। গ্রামে কালেকশন করি। আমরা যখন যে রেটে পাই সেই রেটে গরু কালেকশন করি। ভিডিওটা সচরাচর ওইভাবে দেওয়া হতো না। জি। তা আসলে দেখি দর্শক ভাইরা অনেক মানে এটা আর না প্রতারণার শিকার বলি, হচ্ছে আর কি। হ্যাঁ, তো আসলে ওইভাবে চেষ্টা করছি যে দর্শক ভাইরা না ঠগে, সরাসরি এসে দেখে নিতে পারে। আমার গরু যখন যে দাম পড়বে সেই দামের ভিডিওটাই আল্লাহর রহমতে পাবে, এবং সেটা হচ্ছে হাট বাড়ি পাক আর খামারে পাক। আচ্ছা আচ্ছা, তো শুরুতে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা দিয়ে দিবেন। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা তো স্ক্রিনে দেওয়াই থাকবে, জি, জি। সেই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক ভাইরা এই আসলে গরুগুলো গরু নিতে পারবে। যাদের প্রয়োজন তারা তো অবশ্যই যোগাযোগ করে সরাসরি এসে দেখে নেবে। একটা গরু মানুষ অনেকেই মানে পরিবার চালানোর জন্য পালে, কেউ শখের জন্য পারে, জি। কিন্তু সবই ঘুরে ফিরে একই। কিন্তু একটা একই। শখের জিনিস পালতে গেলে সরাসরি এসে দেখে নেওয়াটাই উচিত। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আজকে কয়টা গরু দেখাবো? আছে 7টা। 7টা দেখাবো। কেমন ধরনের গরু এর দেখাবো? মধ্যে বীজ দেওয়া আছে, এর আচ্ছা। মধ্যে আপনার প্রেগনেন্ট দুধের গাভী জি। এবং আড়া গরু, মানে আচ্ছা। বাচ্চা ছাড়া গাভী আর কি। মানে বাচ্চা এগুলো ছাড়া পাবেন। রানিং দুধের গাভী আছে, এবং প্রেগনেন্ট দুধের গাভী, সব প্রেগনেন্ট গাভী আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর শুধু প্রেগনেন্ট গাভীও আছে, জি, জি। বীজ দেওয়া গাভী। জি। তো চলুন আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি। কাকা, সিরিয়ালের 1 নম্বরে আমরা খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি, জাতমান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা, বীজ দেওয়া আছে। আচ্ছা, বীজ দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসলে বকনা বাচ্চা বললে ভুল হবে, কারণ এখন বীজ দেওয়া। দাঁতের দিক দিয়ে কয়টা? হ্যাঁ, দাঁত এখনো হয় নাই। এখনো হয় না। এখনো হয় না, এবং ডাবল বডির খুবই উচ্চতা সম্পূর্ণ। আচ্ছা, দাঁত হয় না, তারপরে এত বড় বডি। হ্যাঁ, এত বড় বডি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা মানে বকনা বাচ্চাটা তাহলে বীজ দেওয়া আছে। বীজ দেওয়া আছে। আচ্ছা, কতদিন হলো বীজ দেওয়া? এটা 1 মাস 15 দিনের মতো এটা কার্ড আছে। আচ্ছা, কার্ড সহকারে দর্শক হ্যাঁ, যে ভাই দর্শক নিবে নিতে পারবে। আপনি দিয়ে দিতে পারবেন আর কি। হ্যাঁ, এবং সুটাম দেহের হ্যাঁ। উচ্চতা এবং 4টা পা, মাথা থেকে শুরু করে বডি পর্যন্ত একেবারে এক হাই কথায় বডির। দর্শক নিক আর নানিক পছন্দ করতেই হবে। হ্যাঁ, পছন্দ করতেই হবে। সবচেয়ে আরো যদি গরুর কাছে আসে তাহলে আরো ভালো পছন্দ হবে। আচ্ছা দর্শক, এই যে পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য হ্যাঁ, করবেন। সব মোটামোটা। মাশাআল্লাহ, আর পাগুলো যে মোটা মোটা রয়েছে, কারণ এই প্রেগনেন্ট হলে তো ধারণ ক্ষমতাটা রাখা লাগবে, তো সেটা কিন্তু চমৎকার। একটু যদি আচ্ছা, ওলানের কোন জায়গাটা- সমস্ত গরুর 20 লিটার 25 লিটার গরু হয় দেখেন। মাশাআল্লাহ, এই যে দর্শক। এই সমস্ত গরুর বকনা, সবেমাত্র বকনা, দেখেন। তারপরে ওলানের জায়গাটা এর কি লক্ষ্য করবেন অবস্থা। আপনারা। আর মাশাআল্লাহ, সেই সাদনা প্রকৃতির গরু। খুবই আর বডিটা চমৎকার। কি দেখেন। মাজার অংশটা দেখবেন, একদম কিন্তু ভারী মাজার গরু। একটা ভালো জাতের গরু যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার এই গরুটার মধ্যে সম্পূর্ণ কিছু আছে। আচ্ছা, আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে গরুটা। তো এই যে সিরিয়ালের 1 নম্বরে যে গরুটা রাখছেন, কোনো ক্রেতাভাবে কোনো দর্শক ভাই নিতে চাইলে কেমন দাম নির্ধারণ করছেন? এটার দাম চাওয়া 1,35,000। 1,35,000। 2 মাসের বীজ দেওয়া আছে, কাঠ সহ আছে আর কি। 800 আছে। আচ্ছা, এটা কি ফিক্সড রেট থাকবে না কথা বলা যাবে? অল্প কিছু আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে। ওনারা আসবে, দেখবে, জি, তারপরে তো ওনাদের সাথে জি, আলোচনা জি। হবে ইনশাআল্লাহ। আচ্ছা, চলুন আমরা তাহলে সিরিয়ালের 2 নাম্বারটা দেখাই। সিরিয়ালের 2 নাম্বারে মাশাআল্লাহ খুবই সুপার কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি আমরা। সাদার অংশটা বেশি রয়েছে কাকা, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলিস্টিয়ান হ্যাঁ। ফ্রিজিয়ান জাতের। এটারও এখনো দাঁত হয় নাই। আচ্ছা, এখনো দাঁত হয় নাই। না, এটাও বীজ দেওয়া। এই যে মানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর জাতের গরু, কালার প্রিন্টটা খুব সুন্দর, কিন্তু এদের গায়ে তো নোংরা লেগে আছে। এগুলো কালেকশন করা আপনার কালকে সকালে নামায়ে, এখনো বিদ্যুৎ নাই তো জি, ধোয়ানো জি, হয় জি, নাই। জি, জি। আচ্ছা, তো আসলে দর্শক অবশ্যই আপনারা জাতমান লক্ষ্য করবেন। আর এই সমস্ত গরু যদি ঠিকমতো একটু গোসল দেওয়ানো হতো তাহলে আপনারা মানে বুঝতে পারছেন যে কতটা কালারফুল গরু। তারপরে আপনারা যেহেতু গরুগুলো নেবেন সরজমিনে আসলে তো আপনার ভালো অবশ্যই হয়। অবশ্যই সরজমিনে ছাড়া গরু কিনাটা আসলে আমু পক্ষপাতী না, ওনারা সরাসরি এসে দেখে জি, পছন্দ করে নিতে পারবে। দেখা যাচ্ছে মাথার যে অংশটা লক্ষ্য করবেন। একটা নিতে আসি আর একটা পছন্দ হয়ে যায়, তখন একটার সাথে দুইটা বিক্রি হয়, আমাদেরই লাভ হয়। আচ্ছা, তো এখনো পর্যন্ত দাঁত হয় না গরুটা? না, দাঁত হয় এটা না। কি বীজ দেওয়া আছে? এটাও বীজ দেওয়া আছে, 1 মাসের বীজ দেওয়া আছে। এই দেখেন তলাটা কত সুন্দর, এই দেখেন 4টা বাট চারদিকে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন, আর নিপুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর চমৎকার বলতে ভাবে। সবই হাই পার্সেন্টের গরু। এবং পায়ের গিরাগুলো কিন্তু এটার হ্যাঁ। অনেক মোটা মোটা। মাশাআল্লাহ। আমার এখানে যতগুলো গরু আছে সব হাই পার্সেন্টের এবং খামার উপযোগী। যারা একদম খামার খামার উপযোগী। করবে তারা দেখলেই মনে এই গরুগুলা ছাড়া আর অন্য কোথাও
হয়তো বা পরে কিনবে, আমার কাছ থেকে না পাওয়ার পরে কিনবে, কিন্তু দেখা মাত্র পছন্দ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটার কেমন দাম নির্ধারণ করছেন? এটার দাম চাও 1,20,000। 1,20,000। এখানে কি কথা বলার জায়গা থাকবে? হ্যাঁ, অল্প কিছু জায়গা আছে। সামান্য কিছু জায়গা থাকবে। জি জি। চলুন আমরা 3 নাম্বারটা দেখাই। কাকা সিরিয়ালের 3 নাম্বারে পাহাড় সমান একটা গরু দেখতে পাচ্ছি, আর ঠোঁটটাও তো গোলাপি দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এই দেখেন গরু আসলে কাকে বলে, জি হলস্টাইন ফ্রিজিয়ানের যে অনেক 20 লিটার 25 লিটার 30 লিটার গাভী জি, জি, জি। অনেকেই বলে না, জি এই গরুটা আসলে মানে সেই জাতের ভবিষ্যতের কিনা, সেই মানুষ জাতের দেখলেই গরু। বুঝবে। জি। এবং পাহাড় সমান দেখলেই মনে হচ্ছে যে আপনার আসলে- হাইটটাও তো অনেক উঁচু, তারপরেও আপনার মানে ওর মাথা আর আপনার মাথা প্রায় এক সমান। আমি 5 ফিট 6.5 ইঞ্চি আছে, তাহলে গরুটা কতটা উচ্চতা এবার দেখলে দর্শকরা বুঝতে পারছে। মাশাআল্লাহ, দর্শক লক্ষ্য করবেন, আপনারা পুরো বডিটা যদি আপনাদেরকে দেখাই অবশ্যই লক্ষ্য করবেন। এই গরুটার কি দাঁত হয়েছে? না না, এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই? এত বড় গরু। এত বড় গরু এখনো দাঁত হয় নাই, সবেমাত্র বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, একটু চামড়ার জায়গাটা একটু টান দিয়ে। এই দেখেন, এই রাবারের মতো, এই যে কি বলা বলছে দেখেন, পাতলা, একদম এই যে, পাতলা। এই যে, মাশাআল্লাহ, এই যে। দর্শক দেখতে পাচ্ছেন, এটাও তো মনে হচ্ছে নতুন কালেকশন নাকি? হ্যাঁ, এইগুলা সবই আমরা গ্রামের যাই সমস্ত জায়গায় বায়নাটানা করার পরে এইগুলো জি, জি, আমরা জি, জি। একসাথে কালেকশন করে জি। একই দিনে গাড়িতে উঠাই নিয়ে আসে। এগুলা বিদ্যুৎ নাই, এজন্য ধোয়ানো হয় নাই। আচ্ছা আসলে গরুগুলা যদি কেউ সজীবনে এসে দেখে, জি। খামার উপযোগী গরু। আর এই সমস্ত এত বড় হাতির মতো পালোয়ান গরু সচরাচর খুব কম পাওয়া যায়। পা গুলা দেখেন, পায়ের এই গিরাগুলো দেখেন। কি মোটা, মাশাআল্লাহ। দেখলে আসলে এটা কাছে না আসলে বুঝতে পারবে না। জি, জি। আরে দেখেন তলাগুলো কত সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে একটু ভয় পাচ্ছে, তারপরে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। গ্রামের বাড়ির গরু তো। জি জি জি, আসলে বের হয়েছে অনেকদিন পর। লক্ষ্য করবেন দর্শক, এমনিতেই কিন্তু তলাটা বোঝা যাচ্ছে আর কি। তো এই যে 3 নাম্বারটার কেমন দাম নির্ধারণ করছেন এই গরুটার? এটার দাম চাইলে তো অনেক চাওয়া যায়। আচ্ছা, এটার দাম 1,50,000 টাকা। 1.5 লক্ষ টাকা আর কি। জি। আচ্ছা, তো সীমিত দামই রয়েছে সেই ক্ষেত্রে আর কি। তো এখানে তো দর্শক কথা বলতে পারবে। আসলে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গাভী পাওয়া যায়, জি কিন্তু সজমিনে এসে দেখলে বুঝতে পারবে যে আসলে এটা কত বড় একটা বিগ বডির গরু, আর এটা কত লিটার গরু হবে এবং, বা কি দামের গরু হবে, সরাসরি না আসলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা তারপরে 4 নাম্বার গরুটা দেখাই। সিরিয়ালের 4 নাম্বার মাশাআল্লাহ খুবই সুন্দর একটা লাল এবং সাদায় আবৃত একটা গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটাকে রেড ফ্রিজিয়ান গরু বলে। রেড ফ্রিজিয়ান গরু হ্যাঁ। বলে আর কি। আচ্ছা, এর আগে বাচ্চা কয়বার হয়েছে হ্যাঁ, এর গরুটা? আগে বাচ্চা একবার হয়েছে, এটা 4 দাঁতের। আচ্ছা আচ্ছা যেখান থেকে নিয়ে আসা হয়েছে ওনারা 2 বেলা মিলে 14-15 লিটার পাইছে আসে বলছে। আচ্ছা, 14 লিটার 15 হ্যাঁ। লিটার পাইছে আর কি। এখনো আপনার 4 মাসের প্রেগনেন্ট আছে। আচ্ছা। হ্যাঁ, 4 মাসের প্রেগনেন্ট আছে, যে কোনো ডাক্তার নিয়ে এসে চেক করতে পারবে। আর 2 বেলা দিয়ে দুধ হচ্ছে 7 লিটার। আসলে আচ্ছা। এটা হচ্ছে বছর বিয়ানো গরু, আর এইগুলাতে দুধ থাকতে থাকতেই বাচ্চা দেয়। আচ্ছা, এই আচ্ছা। সমস্ত গরুগুলা খুব পাওয়া কম যায়। তার মানে কোনো দর্শক ভাই যদি চায় যে আমি এখানে সরাসরি ডাক্তার নিয়ে আসবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সে ডাক্তার নিয়ে এসে ডাক্তার চেক দিয়ে নিতে বাড়ি পারবে। থেকে নিয়ে এসে চেক দিয়ে নিতে পারবে। আর যদি না আছে গাত থাকে তাহলে জরিমানা যা চাবে তাই দিয়ে দেবে। মানে যদি যাওয়া চায় আসার গরুটা- ভাড়া সহ। আরে না, যদি বলে গরুটা নিয়ে যাবো, গরু নিয়ে যেতে পারবি। আচ্ছা, এতটুকু একদম গ্যারান্টি হ্যাঁ, সহকারে দিয়ে গ্যারান্টি দিবেন। সহকারে। দুধ আমরাও চেক করে নিয়েছি না। আচ্ছা, দুধ কতটুকু পাচ্ছেন 2 তাহলে? বেলা মিলে 7 লিটার। 7 লিটার পাচ্ছেন। জি জি। 4 মাসের প্রেগনেন্ট হ্যাঁ, আছে। 4 মাসের প্রেগনেন্ট। মাশাআল্লাহ, দর্শক এই যে ওলানটা দেখলে বোঝা যায় আর কি দুধ কতটুকু আছে আর কি। অবশ্যই কিন্তু আপনারা তারপরে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হ্যাঁ। পারবেন আর কি। আর প্রেগনেন্ট এটা 4 মাসের, আপনি এটা তো কনফার্ম কনফার্ম গ্যারান্টি দিয়ে দিলেন। হ্যাঁ, আর কারণ যদি ওই বিগত গুলা তো চেক এখনো করে আসে- নিতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ, বলি না যে চেক গাপ থাকবে। হ্যাঁ। এটা আসে বিদায় বলছে যে জেনুইন গাপ চেকে আসবে। আচ্ছা, চেকে আসবে। আর 4 ওগুলো মাস। ওগুলা নিতে হলে আপনি কার্ড দিয়ে দিবেন আর হ্যাঁ কি। হ্যাঁ, কাট দিয়ে দেবো। আচ্ছা, তো কেমন দাম রাখবেন গরুটার? এটা এটার দাম 1,55,000 টাকা। 1,55,000, 4 মাসের গাব সহ 7 হ্যাঁ। লিটার রানিং দুধ। রানিং দুধ। আচ্ছা, মাশাআল্লাহ, দর্শক ওই এসে দোয়াই নিবে, সমস্যা নেই। দহন করে দেখে শুনে জি নিতে জি পারবে। জি। তো চলুন আমরা তাহলে 5 নাম্বার গাড়িটা দেখাই। কাকা সিরিয়ালের 5 নাম্বারে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা ছাড়া গাভী। জি জি, বাচ্চা ছেড়া। মানে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। রানিং দুধের গাভী। আপনার এখন সকাল বিকাল দোয়ালে 12 লিটার দুধ দহন করা যাবে। আচ্ছা, 12 লিটার দুধ দহন করা যাবে। 12 লিটারের গ্যারান্টি আর কি। গ্যারান্টি বলতে দুধ তো আপনার 1-2 কেজি বাড়তে পারে, কমতে পারে। কমতেও পারে আপনারা আর কি। সরাসরি এসে দুধ দহন করে তারপর দামাদামি করবেন, সমস্যা নেই। কিন্তু 10 লিটারে কমে আসবে না, আচ্ছা, বাবা 13 মানে- লিটারে হতে পারে। হ্যাঁ, সর্বনিম্ন 10 লিটার আসবেই। জি 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 10 লিটারের গ্যারান্টি দেওয়া যায়। জি 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 আচ্ছা, কারণ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গাভী গেলে গাভীর দুধটা অনেক সময় কমে যায়। জি জি, আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে হয়তো 2 কেজি কমে যেতে পারে, কিন্তু 10 লিটারের গ্যারান্টি থাকবে। গ্যারান্টি থাকবে। আচ্ছা, তো দাঁতে কয়টা গরুটা? এটা দাঁতে 4টা।
4 দাঁত। আমরা একটু ওলানের জায়গাটা একটু লক্ষ্য করাবো দর্শকদের। দর্শক এই যে দেখতে পাচ্ছেন 10 লিটার দুধ যে কোথা থেকে আসবে, এই দেখেন কত বড় উলান। মাশাল্লাহ ওলান দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনটা দুধের গরু আর কি। মাশাল্লাহ চমৎকার কোয়ালিটিফুল গরু। সিরিয়ালের এটা 5 নাম্বার, 4 দাঁতের গাভী। জি আচ্ছা, আর রানিং দুধ হচ্ছে 12 লিটার। আপনি তাও 12 10 লিটার। লিটারের গ্যারান্টি হ্যাঁ। দিছেন আর কি। 12 লিটারই হবে, 2-1 কেজি কম বেশি, তাও তো আবার আপনি 13 নিচ থেকে লিটার হতে পারে। নিচ থেকে আরো কম করে দিলেন জি, আরো। জি, জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু গরুটার দুধের বিষয়টা কম করে দেওয়া হয়েছে। আমরা একটু এই সাইড থেকে দেখাবো। মাশাল্লাহ চমৎকার প্রিন্টের একটা গাভী। তো কোনো দর্শক ভাই যদি নিতে চায় এই গাভীটার কেমন দাম পড়বে? এটার দাম চাওয়া 1,35,000 টাকা। 1,35,000। জি। কথা বলার তো সুযোগ হ্যাঁ, থাকবে? অল্প কিছু কথা বলার সুযোগ আছে। আচ্ছা, তো তাহলে চলুন আমরা তার পরের গাভীটা দেখাই দিই, 6 নাম্বার গাভীটা। সিরিয়ালের 6 নাম্বারে মাশাল্লাহ আমরা খুবই উন্নত জাতের আরো একটা গাভী দেখতে পাচ্ছি। এটা ওই যে আগে যে একটা বকনা দেখালাম অনেক বড় সড়ো, সেম কোয়ালিটির অনেক বড় সড়ো আকৃতির, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের জাতের, এটা আচ্ছা। খুবই ভালো দুধের গরু। এটা 4 দাঁত, জি। এটা আর বাচ্চা ছাড়া গাভী, রানিং মাজাটা তো মানে কি বলবো, একেবারে হাই কোয়ালিটির। মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা ছাড়া গাভী। হ্যাঁ, বাচ্চা ছাড়া। এটার দুধের কতটুকু কি গ্যারান্টি দিবেন? এটা আপনার 2 বেলা মিলে 12 লিটার পাবে। 2 বেলা দিয়ে 12 লিটার পাবেই। জি জি। দর্শক লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ ওলানের জায়গা। আর কাকা কিন্তু আগেই বলে দিয়েছে মানে একদম সবে মাত্র নতুন কালেকশন। হ্যাঁ। মানে রাত 3টার দিকে হয়তো নামছে গরুগুলো, এই জন্য আর কি মানে তেমন ভাবে কিন্তু তারা পরিষ্কার করাতে পারেনি গরুগুলো। তারপরেও দেখতে পাচ্ছেন আসলে গরুগুলো দেখলেই বোঝা যায় যে কেমন কালার প্রিন্টের, খুবই চমৎকার কোয়ালিটিফুল গাভী। তো দুধ কতটুকু এটা? 12 লিটার। 12 লিটার, 2 বেলা মিলে 12 লিটার। আর দাঁতের দিক দিয়ে 4টা। এটাও 4 দাঁত। হ্যাঁ। আচ্ছা, তো বাচ্চা তো এখন নাই মনে হয়? না না, বাচ্চা নাই, বাচ্চা ছাড়া গাভী। আচ্ছা, বাচ্চা হয়তো দর্শক হয়তো মারা গেছে, না হলে না হয়তো না, বড় হয়ে গ্রামের গেছে। বাড়িতে ওনারা ওই টাকার প্রয়োজনে বাচ্চা রেখে মা আচ্ছা। বিক্রি করে ও দেয়। আচ্ছা আচ্ছা, মানে এগুলো বাচ্চাটা, তো সব গরু গ্রাম থেকে কালেকশন করা। তার মানে বাচ্চারা তাদের বাসায় রয়েছে। হ্যাঁ, তাছাড়া তো এত ভালো ভালো গরু তো অভাবী লোক ছাড়া বিক্রি করবে না। আচ্ছা, তো সিরিয়ালের 6 নাম্বার গাভী ছিল, এটা কেমন দাম রাখবেন? এটা 1,35,000 টাকা। 1,35,000। জি। কথা বলার তো সুযোগ থাকবে? অল্প কিছু কথা বলার সুযোগ আছে, কারণ বেশি দাম চাইলে তো বিক্রি হবে না, জি, মানুষ জি। ভয় করবে জি। যে এত দাম চাচ্ছে। কিন্তু আসলে যে কি বডির গরু আর কত বড় গরু, এটা সরাসরি না আসলে বুঝতে পারবেন। আচ্ছা, তো কাকা চলুন আমরা শেষে যে একটা গাভী রয়েছে ওই গাভীটা দেখাই দিই দর্শকদের। সর্বশেষ যে একটা গাভী দেখতে পাচ্ছি, কি জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী। এটা হচ্ছে আপনার দাঁত ছাড়া। আচ্ছা, এটা বয়স শেষ। দাঁত এটা ছাড়া? হ্যাঁ, গরিব মানুষ এটা মানে অল্প দাম দিয়ে আর কি নিতে পারবে, একদম অল্প দাম দিয়ে। এবং দুধের একটা গরু, অরিজিনাল দুধের গরু। যে বাড়ি থেকে নিয়ে আইছি ওনারা বলছে এটা প্রায় 18 লিটার দুধ পর্যন্ত দোয়াইছে। আচ্ছা, এই যে দুধের ভ্যানগুলো তো অনেক হ্যাঁ, ফুলে আছে। সেই ভালোই দেখেন, এই এত দেখেন, লুজ? এত লুজ। এটা এখনো আপনারা 10 লিটার পাওয়া যাচ্ছে। এখনো রানিং 10 লিটার দুধ হ্যাঁ। আছে। কিন্তু মাশাআল্লাহ। একটা গরিব মানুষ যদি নিয়ে যায় এটা পালে, জি। তো আসলে গরু তো বুড়া হয় না, আড্ডা তো জি, জি। গরু পুরো বুড়া হয় না। জি, এই দেখেন, মাশাআল্লাহ। চামড়া চামড়া সুতাগুলো দেখবেন। সব রসুনের সুতা, যেখানে টান দেবে সেখানে বলবে। এটা ভালো গাভীর যে লক্ষণটা থাকার দরকার এটার মধ্যে আর আছে। ওলানের জায়গাটা লক্ষ্য এই করবেন দেখেন, দর্শক। খুবই ভালো। এখন পর্যন্ত 10 লিটার দুধ, রানিং 10 লিটার দুধ। আর দুধের যে ভ্যানগুলো স্পষ্ট ভাবে কিন্তু দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, আসলে পিছন থেকে কোনো যদি কিছু দেখায়। প্রতারণা আশ্রয় এখানে নেওয়া হয় না। এটা দাঁত যেটা আছে সেটা বলা হয়েছে। জি, জি, জি। দুধ যতটুকু ততটুকুই বলা হয়েছে। আচ্ছা, যদি কোনো গরিব মানুষ বা কেউ ভালো মানুষও এটা পালতে চায় তাহলে নিতে পারে। কেমন দাম পড়বে গরুটা? এটা 1,15,000 টাকা। মাত্র 1,15,000। 1,15,000। আচ্ছা, 10 লিটার দুধের গাভী। জি আচ্ছা, তো কাকা আজকে তো এই 7টা কালেকশন, জি। তো দর্শকদের উদ্দেশ্যে মানে এই 7টা কালেকশন দেখালাম। দর্শকদের যদি পছন্দ হয় সরাসরি তো সরজমিনে আসতে পারবে। হ্যাঁ, আসলে গাভী বা বকনা এগুলো কিনাতে সরাসরি আসলেই ভালো হয়। আসলে সরাসরি আসে দেখলে পছন্দটা আরো, আমি মনে করি আরো ভালো হবে, এবং তারা দেখে তাদের ইচ্ছাকৃত পছন্দসই গাভী বা বকনা কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, তো গাভী আমরা অনেকগুলোই দেখালাম কাকা। আর আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন। 01721592909। ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি, এই মহোৎসব। দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে হ্যাঁ, আপনাকে। তখনই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।